আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ হুমায়ুন হোসেন ইমন আপনাদের সঙ্গে আছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আঘাত। আঘাত দৈনন্দিন জীবনের একটি স্বাভাবিক ঘটনা। যে কোনো কারণে আমাদের আঘাত লাগতেই পারে। তো হোমিওতে আমাদের আঘাতের অনেকগুলো মেডিসিন আছে, তবে সবচেয়ে কমন মেডিসিনটি হচ্ছে আর্নিকামন্ট। যখন যে কোনো কারণে আমরা আঘাত পেয়ে থাকি বা আমাদের শরীরে যে কোনো অঙ্গে যদি আঘাত লাগে, সেক্ষেত্রে সাধারণত আমরা আর্নিকামন্ট শক্তিকৃত ওষুধ খেয়ে থাকি এবং আর্নিকামন্ট মাদার টিংচার লোশন হিসাবে আমরা ব্যবহার করে থাকি আক্রান্ত স্থানে। এছাড়াও আমাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের জন্য ভিন্ন ভিন্ন ওষুধ আছে। বিশেষ করে আমাদের শরীরের স্নায়ু প্রধান এলাকাগুলান, যেমন হচ্ছে মাথা, কান, নাক, ঠোঁট, হাতের আঙ্গুলি, পায়ের আঙ্গুলি, এ ধরনের অঙ্গগুলোতে যখন আঘাত লাগে, সেক্ষেত্রে আমরা হাইপেরিকাম ব্যবহার করে থাকি। আবার আঘাতের কারণে যদি কখনো ধনুষ্টঙ্কার বা টিটেনাস আসে, সেক্ষেত্রে হাইপেরিকাম খুব উত্তম একটা ওষুধ। বিশেষ করে যখন আমাদের মাথায় আঘাত লাগে, সেক্ষেত্রে আর্নিকামন্ট প্রথমত ব্যবহার করতে হয়, এরপর পর্যায়ক্রমে হাইপেরিকাম এবং নেট্রামসাল ব্যবহার করলে খুব সুন্দর একটা ফল পাওয়া যায়। মাথায় আঘাতের পর যদি বমি আসে, সেক্ষেত্রে উক্ত মেডিসিন হচ্ছে কুপ্রামেট। এরপর দেখা যাচ্ছে যে কোনো কারণে চোখে আঘাত লাগলো, চোখে আঘাতের জন্য প্রথমত ব্যবহার করতে হয় লিডাম্পাল। এরপর চোখে আঘাত লাগার পর যদি চোখে প্রচুর ব্যথা হয়, সেক্ষেত্রে সিনফাইটাম খুব ভালো কাজ করে। এরপর চোখে আঘাত লাগার পর যদি দেখা যায় যে চোখটা ফুলে গেছে, রক্ত জমে গেছে, চোখ দিয়ে পানি পড়ে, সেক্ষেত্রে আর্টিমিশিয়া ভাল্ব খুব ভালো কাজ করে। আবার কোনো কোনো ক্ষেত্রে যখন দেখা যায় যে শরীরে কোনো স্থানে আঘাত লাগছে, লাগার পরে সেখানে কালো শিরা পড়ে গেছে, কালো হয়ে আছে, বা কোনো ক্ষেত্রে আঘাতের পরে ওখানে টিউমারের সৃষ্টি হয়, তা কালশিরা পড়ে গেলে সেখানে প্রথমে লিডাম্পাল ব্যবহার করতে হয়, এরপর এসিড সালফ ব্যবহার করতে হয়। আর যদি কোনো কারণে টিউমারে পরিণত হয়, প্রথমে আর্নিকামন্ট, এরপর কোনিয়াম ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আবার দেখা যাচ্ছে যে গলায় আঘাত, কোনো কারণে গলা চাপ পড়লে, হ্যাঁ, সেক্ষেত্রে সিকিউটাভার্স খুব ভালো একটা মেডিসিন। আবার দেখা যাচ্ছে যে কোনো জায়গায় আঘাত পেয়েছিল, আঘাত পাওয়ার পর সেই স্থানটিতে ক্ষত সৃষ্টি হয়ে গেছে, এই ক্ষত নিবারণের জন্য আমরা ইসিনেশিয়া মাদার টিংচার ব্যবহার করে জায়গাটা পরিষ্কার করে দিতে পারি, সেক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনাটা খুব কমে যায়। আবার দেখা যাচ্ছে যে আঘাতের কারণে পাটা মচকে গেছে, তো প্রথমত মচকে গেলে আমরা আর্নিকামন্ট খাবো, এরপরে রাস্টক্স পর্যায়ক্রমে খেলে খুব ভালো হয়। আবার যদি দেখা যায় যে কোনো কারণে হাড়ের উপরে আঘাত লাগছে, হাড়ের উপরে আঘাত লেগে হাড়টা ফুলে গেছে, সেক্ষেত্রে আমাদের মেডিসিন হচ্ছে রুটাজি। রুটাজির পাশাপাশি ক্যালকেরিয়া ফলস খেলে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। এছাড়াও যদি দেখা যায় যে কোনো কারণে হাড়ের আঘাতের কারণে হাড়টা ভেঙে গেছে, সেক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। হাড়টাকে সোজা করতে হবে, সোজা পর্যায়ে এনে প্লাস্টার করে নিতে হবে। করার পর আমাদের সেক্ষেত্রেও কিছু হোমিও ওষুধ আছে, হাড় জয়েন্ট না নেওয়া পর্যন্ত সেটা ব্যবহার করা যায়। প্রথমত আর্নিকামন্ট, এরপর সিনফাইটাম নিম্ন শক্তি। যতদিন হাড়টাই জয়েন্ট লাগেনি ততদিন আর কি পর্যায়ক্রমে খেতে হয়। আরো একটি মজার ওষুধ আছে, যদি মানসিক আঘাত পেয়ে কেউ অজ্ঞান হয়ে যায় বা মানসিক আঘাত পেয়ে যে কোনো রোগের সৃষ্টি হয়, সেক্ষেত্রে আমাদের ওষুধ হচ্ছে ইগনেশিয়া। তো আপনারা বরাবরের মতো ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।